ওগো আল্লাহর নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার অবস্থাটা এমন ছিল যে আমি ঠিকমতো বকরিরা খালি করতে পারতাম না। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার আব্বা আমাকে বকরিরা খালি করার জন্য মাঠের মধ্যে দিয়েছিলেন। আমার আব্বা আমাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য মাঠের মধ্যে গেলেন যে আমি উমর বকরিরা খালি ঠিক মতো করতে পারি কিনা। আমার আব্বা যাচাই বাছাই করার জন্য মাঠের মধ্যে গেলেন। মাঠের মধ্যে গিয়ে দেখলেন যে আমি উমর ঘুমিয়ে পড়েছি উটের নিচে, আর উঠে সেনাইলা যায় আমার উপরে। যে আমি উমর উটের নিচে ঘুমিয়ে পড়েছি, আর বকরি উড়ে এলোমেলো হয়ে পড়ে গেছে। আমার আব্বা আফসোস করে বলতে লাগলেন যে হায় হায় রে, আমার ঘরে এ কেমন সন্তান জন্মগ্রহণ করলো যে ঠিক মতো বকরিরা খালি করতে পারে না। ওগো নবীজি, আমি তো সেই উমর যে উমরের ঠিক মতো বকরিরা খালি করার মতো যোগ্যতা ছিল না। আজকে ইসলামের ছায়াতলে আসার কারণে, আজকে আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন কুলে হাসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন কুলে হাসে না। চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় যেন আর বিচার, এ অন্যায়ের অবসান কোনদিন আর কি হবে না। খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন কুলে হাসে না। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا.
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال النبي الأكرم صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآميرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله جرى لا إله إلا الله لا إله إلا الله لا إله اے سب سے غنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اے نور خدا آ کر آنکھوں میں سما جانا یا
दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए पर्दनशी दिल को पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও পুরুষ হিফজখানা ওয়াজখালী উত্তরপাড়া পৌরসভা সুনামগঞ্জের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট আছেন জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা সর্বপ্রথম মহান ওই রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এরকম একটা রহমতি বরকতি মজলিসের নিচে সামিয়ারার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আলহামদুলিল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে লাভ না ক্ষতি? লাভ। লাভ শুধু লাভ নয়, বরং সওয়াব হয়। আর আমাদের সওয়াবেরই তো দরকার, ঠিক কি না? আমাদের সওয়াবেরই দরকার। আর যাদের সওয়াবের কোনো দরকার নাই, শুধু দুনিয়া দুনিয়া করে, তার আর এসব বলার কোনো দরকার নাই, ঠিক কি না? আর যারা মনে করে যে না, কাল মৃত্যুর পরবর্তী যে জিন্দেগি আমাদের শুরু হবে, সেই জিন্দেগিতে আমি গরিব থাকতে চাই না, সেই জিন্দেগিতে আমি ধনী থাকতে চাই, তাহলে সে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, ঠিক কিনা? এখন আপনারা যখন সময় আসবে একই সাথে জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে রাজি আছেন? এজন্যই কিছু কিছু মানুষ আছে, তারা শুধু দুনিয়া চায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামিনান الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق। কিছু কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়া চায়, আখিরাতের কোনো চিন্তা ভাবনা তারা করে না, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু দুনিয়া চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি দুনিয়া যতটুকু চাইবে ততটুকু পাওয়া যাবে? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতটুকু চাইবে ততটুকু পাওয়া যাবে না, বরং আল্লাহ যাকে যতটুকু ইচ্ছা দেওয়ার তাকে ততটুকু দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। দুনিয়া যতটুকু চাইবে মানুষ ততটুকু কি পাইবে? না, ততটুকু পাইবে না। কেন পাইবে না? কারণ আল্লাহ যাকে যতটুকু দেওয়ার ইচ্ছা তা সে ততটুকুই পাইবে। এ কারণে সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াত পাঠ করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন যে দুনিয়ার জমিনে তোমরা যা কিছু দেখো সব কিছুর চাইতে আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি। কাকে? মানুষকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন।
এত সুন্দর মানুষ। সব মানুষের কথা আমি আজকে বলবো না, বরং আজকে আমি বিশেষ করে 6 জন মানুষের কথা বলবো যদি সময় হয়। তাদের মধ্যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে সুন্দর 3 জন মানুষের আলোচনা করব এবং সবচাইতে কালো 3 জন মানুষের আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? সম্মানিত হাজিরিন, পৃথিবীর ইতিহাসে সবচাইতে সুন্দর যেই 3 জন মানুষ ছিলেন, সবচাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে খুব বেশি সৌন্দর্য দান করেছিলেন, তারা কারা? তারা হইলেন, প্রথম নাম্বার জন হইলেন আমার আপনার নবী সরকারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সুন্দর ছিল তার, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মাঝে মধ্যে রাসূলের দ্বারে গিয়া রাত্রি বেলায় আমি শুয়ার মধ্যে সুতা ঢুকাইতাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল এই পরিমাণ সৌন্দর্য ছিলেন। আরবিতে যদি বলি রাসূল কি রকম সৌন্দর্য ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসুন নাসি তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, পৃথিবীবাসীর একটা সূর্য আছে আর আমি আয়েশার একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। পৃথিবীবাসীর একটা সূর্য আছে আর আমি আয়েশার একটা সূর্য আছে। পৃথিবীবাসীর সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পর, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার পরে। সুবহানাল্লাহ। আমি আয়েশার সূর্য উদিত হয় এশার পরে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ সুন্দর ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন قلبت مشارق الأرض ومغاربها قلبت مشارق الأرض ومغاربها فلم أرى أحدا أحسن أجمل وأشفق من محمد صلى الله عليه وسلم। জিবরাইল বলেছেন, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দেখেছি, উত্তর থেকে দক্ষিণ দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত শুভ্র আমি আর কাউকে দেখি নাই, এত ভদ্র আর আমি কাউকে দেখি নাই, এত নম্র আর আমি কাউকে দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই। এই পরিমাণ সুন্দর ছিলেন রাসূল। কি পরিমাণ সুন্দর ছিলেন যে রাসূলের সৌন্দর্য দেখে অনেক কাফিরেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রাসূল এই পরিমাণ সুন্দর ছিলেন যে রাসূলের সৌন্দর্য দেখে অনেক কাফির ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একজন সাহাবী যার নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যে আমার সামনে যে বাচ্চারা বসে আছে তাদের বয়সে যখন ছিলেন তখন তিনি রাসূলের দরবারে আসা যাওয়া করতেন, আর রাসূল যে ওয়াজ করতেন, আলোচনা করতেন, রাসূল যে হাদিস বর্ণনা করতেন তিনি তা শুনতেন। একবার তিনি রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেই ফেললেন। বলেন সুবহানাল্লাহ। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে বাড়ির মধ্যে আসলেন, নিজের গোত্রের কাছে ফিরে আসলেন, বাড়ির লোকেরা, এলাকার লোকেরা বলা বলি করতেছে যে হায় হায় বারা, তুই এটা কি করলি? তুই আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি লেগে দিলি, তুই এটা কি করলি? তুই তো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি একেবারে দিয়াই দিছস, তুই এক্ষুনি ইসলাম ধর্ম ত্যাগ কর। কিন্তু বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা কারো কোনো কথা শুনেন না। তখন তারা কাফেররা ভাবলো, তারা এইটা প্ল্যান করলো, পরিকল্পনা করলো যে তাকে বলে হবে না, সে ছোট মানুষ, বুঝে না এখনো, চলো তার মায়ের কাছে যাই, তার বাড়িতে গিয়ে বিচারটা দেই। যখন মার কাছে গিয়ে বিচার দিছে, মা বলছে যে বারা আজকে আসুক বাড়িতে। যখন বাড়িতে আসছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন মা জিজ্ঞাসা করলেন, ও সন্তান, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? হ্যাঁ মা। তাহলে ছেড়ে দাও, এই ধর্ম ভালো না। না মা, এই ধর্ম আমি ছাড়তে পারবো না।
মা যতই নিষেধ দেন সন্তান এই ধর্মের উপর অটল অবিচল। এখন মা একটা প্ল্যান করলেন, একটা পরিকল্পনা করলেন যে আমার সন্তানকে যতই আমি নিষেধ দেই ততই আমার সন্তান মুহাম্মাদের দরবারে যাওয়া আসা করে, কাজেই আমার সন্তানকে আর নিষেধ দেওয়া যাবে না, বরং আমার সন্তান যার দরবারে আসা যাওয়া করে মুহাম্মদ, সেই মুহাম্মদকে আমি আমার বাড়িতে ডাইকা মুহাম্মদকে কিছু কথা শুনিয়ে দেই, তাহলে আমার সন্তানকে আর মুহাম্মদ আশ্রয় দিবে না, আর আমার সন্তান আর ইসলাম ধর্ম ত্যাগ করে দেবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন যে, ও সন্তান, তুমি যে নবীর কাছে যাও, এই নবীকে তুমি এত মহব্বত করো, সেই নবীকে কি একবার আমাদের বাড়িতে খাওয়াইবা না? বারার তো খুশি যে আমার নবীকে আমাদের বাড়িতে দাওয়াত করব, খাওয়াইবো, আমি আজকেই গিয়ে আমার নবীকে দাওয়াত দিয়ে আসবো। তিনি রাসূলকে গিয়ে দাওয়াত দিয়ে আসলেন। রাসূল বললেন যে আমি তোমার বাড়িতে আগামীকাল রাত্রে যাব। কোন দিন যাব? আগামীকাল রাত্রে যাব। রাসূল যখন রাত্রে আসলেন, আসার পর বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খানা খাবার দাবার দিলেন, পর্দার আড়ালে থেকে সন্তানকে দিয়ে খাবার দাবার পাঠিয়ে দিলেন। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ও মুসলমান ইমানদার ভাইরা আমার, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানকে খাবার দাবার দিয়া মা মনে মনে ভাবলেন, আমার সন্তান কার প্রেমে পইরা, আমার সন্তান কার জন্য পাগল হইয়া আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো, তাকে একটু দেখা দরকার, তাকে কি করা দরকার? একটু দেখা দরকার। সন্তানকে খাবার দাবার দিয়া মা ঘরের বাহিরে গিয়া উঠানের আঙ্গিনার মধ্যে দাঁড়াইয়া দরজার ফাঁক দিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকায়, একবার আমার নবীর দিকে তাকায়, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকায়। এইভাবে যখন মা একবার আমার নবীর দিকে তাকায়, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকায়, ভিতর থেকে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা সেই দৃশ্য দেখে ফেললেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে ঘর থেকে বাইরে হয়ে চলে আসলেন, এসে বলতেছেন, ও মা, আমি ঘর থেকে লক্ষ্য করতেছি তুমি একবার আমার নবীর দিকে তাকাও, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাও। মা, ব্যাপারটা কি মা, আমি জানতে চাই। ও মা, তুমি কি আমার নবীর কোনো জাদু টুনা করতেছো নাকি? ও মা, সাবধান সাবধান, ইসলামের নবীকে আমাদের বাড়িতে তুমি অপমান করবা না, সাবধান। ও মা, তুমি আমার নবীর কোনো জাদু টুনা করবা না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটাকে বলে, ও সন্তান, না রে সন্তান না, আমি তোমার নবী কোনো জাদু টুনা করতেছি না, আমি তোমার নবীকে দেখার জন্য আমার একটু মনে চেয়েছিল, আমার একটু তামান্না জেগেছিল, আমার একটু আশা জেগেছিল যে আমি তোমার নবীকে দেখব, কাজে আমি দরজার ফাঁক দিয়া তোমার নবীর দিকে দেখলাম। যখন আমি তোমার নবীর দিকে তাকাইলাম, আমি আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাইলাম, আমি যুগ বিয়োগের কষ্টি পাথর দিয়ে আমি অঙ্ক মিলাইতে লাগলাম যে তোমার নবী যেই সুন্দর, তোমার নবী যেই সব্র, তোমার নবীর মধ্যে যেই সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা আকাশের চাঁদের মধ্যে নাই। সুবহানাল্লাহ। ও সন্তান, কাজে আর দেরি করে লাভ নাই। আমার মন বলছে এই মানুষটা কখনো মিথ্যাবাদী হতে পারে না, এই মানুষটা কখনো জাদুকর হতে পারে না, এই মানুষটা যেই ধর্ম নিয়ে এসেছে সেই ধর্মটা অত্যন্ত সত্য ধর্ম। কাজেই ও সন্তান, আর দেরি করে লাভ নাই, তুমি সেই নবীর দরবারে যাওয়া আসা করো, কোনো সমস্যা নাই, আমাকেও বলো তোমার নবী যেন ইসলামের মালা পরিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল এই পরিমাণ সুন্দর ছিলেন, রাসূলের সৌন্দর্য দেখে কাফের মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। দ্বিতীয় নম্বরে সুন্দর ছিলেন রাসূলের আরেকজন সুন্দর ছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তা আপনারা জানেন। এবং আরেকজন সুন্দর মানুষ ছিলেন রাসূলের সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা এর একটি ঘটনা আমার মনে পড়ছে, বলবো, আপনারা শুনতে চান? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি সুন্দর ছিলেন, এখনো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। একটু লক্ষ্য করুন, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আরবের অবস্থাটা কেমন ছিল।
একবার দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে রাসূলের দরবারে আসলেন, এসে বলতেছেন যে ওগো নবীজি, আমার মনে চায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু আমার ভয় হয় আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আল্লাহ নে আমার পৃথিবীর পিছনের সমস্ত গুনাহ মাফ করবেন। রাসূল তো বলতেছেন যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সেই মজলিসের মধ্যে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই জীবনে যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি, সমস্তটা আপনার জানার প্রয়োজন নাই। আমার জীবনের একটি ইতিহাস জানলেই আপনি বুঝতে পারবেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা। ওগো নবীজি, ও মুসলমান ভাইরা আমার, একটু লক্ষ্য করুন জাহিলি যুগে আরবের অবস্থাটা কেমন ছিল, একটু লক্ষ্য করুন। বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানদের একটা চাল হলো সমান অধিকার, সমান অধিকার, ঠিক কিনা? সমান অধিকার, সমান অধিকার, নারীদের পুরুষদের সমান অধিকার চায়। কিন্তু ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের মাদ্রাসা মহিলা মাদ্রাসা না, মহিলা পুরুষ মাদ্রাসা, ইসলাম এসে নারীদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। জাহিলি যুগে আরবের অবস্থাটা এমন ছিল। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি রাসূলের মজলিসের মধ্যে তিনি তার জীবনের একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ওগো নবীজি, আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা ছিল, যখন তার গর্ভের মধ্যে সন্তান ছিল, তখন আমি জিহাদের ময়দানে চলে গিয়েছিলাম, যুদ্ধের জন্য ডাক এসেছিল, আমি যুদ্ধে চলে গিয়েছিলাম এবং আমি আমার স্ত্রীকে নসিহত করে গিয়েছিলাম, ও প্রাণের বিবি, তোমার ঘরে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে বুঝবা তুমি একটা লাঠিওয়ালা জন্ম দিছো, আমাদের ঘরে একটা লাঠিওয়ালা সন্তান জন্মগ্রহণ করেছে। আর যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে লোক জানাজানি করার প্রয়োজন নাই, মানুষকে জানাজানি করার আগেই, মানুষ জানাজানির হওয়ার আগেই তুমি সেই সন্তানকে জিন্দা দাফন দিয়ে দিবা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, তার স্ত্রীর ঘরে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। এখন মা কি মারতে পারেন মেয়েকে? মা তো মারতে পারেন। মা সেই সন্তানকে লালন পালন করতেছেন। দাহিয়াতুল কালবি জিহাদের ময়দান থেকে আসলেন, এমন সময় তার মেয়ে হাঁটাচলা শিখে গেছে। এসে যখন দেখলেন তিনি তার স্ত্রী সেই সন্তানকে জিন্দা দাফন না দিয়ে তার আদেশ অমান্য করে তাকে লালন পালন করছে, তিনি মনে মনে খুব রাগান্বিত হলেন, কিন্তু সেটা তার স্ত্রীকে বুঝতে দিলেন না। তিনি বললেন যে আমাদের মেয়েকে তুমি সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে তার নানার বাড়িতে বেড়াতে যাব। কোথায় যাব? তার নানার বাড়িতে বেড়াতে যাব। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলতে চলতে একটা সময় একটা বাড়ি থেকে একটা মাটি কুড়ার যন্ত্র, একটা কুড়াল, একটা কুদাল নিয়ে নিল। আরো কিছু দূরে যাওয়ার পর দাহিয়াতুল কালবি একটা গর্ত করা শুরু করলেন। তার মেয়ের নাম হলো জামিলা। জামিলা জিজ্ঞাসা করে, আব্বা, এখানে গর্ত কেন করো? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও আমার সন্তান, ও আমার মা, এই জায়গার মধ্যে আমরা গর্ত করে এই জায়গার মধ্যে আমরা গাছ লাগাইবো। কি লাগাইবো? গাছ লাগাইবো। এই ঘটনা যখন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারের মধ্যে বর্ণনা করেন, রাসূল সেই রাসূলের মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম বসা। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা সেই ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে যখন গর্তটা পুরা হয়ে গেল তখন আমি আমার মেয়েকে বললাম, ও আম্মা, দেখো তো গর্তটা কতটুকু গভীর হয়েছে। যখন তার মেয়ে গর্তটা কতটুকু গভীর হয়েছে দেখার জন্য যখন উকি দিল, তখন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে একটা ধাক্কা মেরে তাকে গর্তের মধ্যে ফেলে দিলেন। এই ঘটনা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। রাসূল কেমন রাসূল আমাদের জন্য ইসলাম নিয়ে এসেছেন। হ্যাঁ, এই পরিমাণ সৌন্দর্য ছিলেন রাসূল, এই পরিমাণ সৌন্দর্য ছিলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিমাণ সৌন্দর্য ছিলেন যে তাদের সৌন্দর্য দেখে
মানুষেরা দলে দলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করত। এ কারণে কবি খুব সুন্দর ভাষায় একটা কবিতা লিখেছেন। কবি বলেন যে রহমতে আলম নবী নবী দুজাহান, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী নবী দুজাহান, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নান ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নান ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে আমার নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে আমার নবীর নাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো তারা সোনার মানুষে পরিণত হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো তারা দামি হয়ে গেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাসূলের সুন্নাত আল্লাহর কুরআন গ্রহণ করেছেন তো তারা দামি হয়ে গেছেন। কি পরিমাণ দামি হয়েছেন! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও ওমর, আমি জান্নাতের মধ্যে একটা ঘর দেখে এসেছি, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, সেই ঘরটা হইল তোমার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পাওয়ার পর তার চোখ দিয়ে পানি চলে আসলো, তিনি কান্না শুরু করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করেন, ও উমর, আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিলাম, আর তুমি কই তুমি খুশি হইবা, কই তুমি আনন্দিত হইবা, তা না হয় তুমি কান্না করতেছো, কারণটা কি আমি জানতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো আল্লাহর নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার অবস্থাটা এমন ছিল যে আমি ঠিকমতো বকরিরা খালি করতে পারতাম না। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার আব্বা আমাকে বকরিরা খালি করার জন্য মাঠের মধ্যে দিয়েছিলেন। আমার আব্বা আমাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য মাঠের মধ্যে গেলেন যে আমি উমর বকরিরা খালি ঠিক মতো করতে পারি কিনা। আমার আব্বা যাচাই বাছাই করার জন্য মাঠের মধ্যে গেলেন। মাঠের মধ্যে গিয়ে দেখলেন যে আমি উমর ঘুমিয়ে পড়েছি উটের নিচে, আর উঠে সেনাইলা যায় আমার উপরে, যে আমি উমর উটের নিচে ঘুমিয়ে পড়েছি, আর বকরি উড়ে এলোমেলো হয়ে পড়ে গেছে। আমার আব্বা আফসোস করে বলতে লাগলেন যে হায় হায় রে, আমার ঘরে কেমন সন্তান জন্মগ্রহণ করলো যে ঠিক মতো বকরিরা খালি করতে পারে না। ওগো নবীজি, আমি তো সেই উমর যে উমরের ঠিক মতো বকরিরা খালি করার মতো যোগ্যতা ছিল না। আজকে ইসলামের চায়াতে আসার কারণে, আজকে আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না। চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় যেন আর বিচার, এ অন্যায়ের অবসান কোনদিন আর কি হবে না। খুলাফায়ে রাশেদার সোনালী
দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন কুলে হাসে না। ঠিক কি না? মুসলমান ইমানদার ভাইরা আমার, আমরা সুন্দরের আলোচনা বহুত শুনছি, এখন আমরা কিছু কালো মানুষের আলোচনা শুনবেন আপনারা। পৃথিবীর ইতিহাসে তিনজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কালো করে বানিয়েছিলেন, খুব বেডঙ্গা বেসাইজের করে বানিয়েছিলেন। এর মধ্যে একজন হলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম উম্মে মাহজা, আর আরেকজন হলেন রাসূলের সাহাবী হযরতে বিলাল, আর আরেকজন হলেন হাকিম লুকমান। হাকিম লুকমান কি পরিমাণ কালো ছিলেন যে তার কোন চেহারা সুরতের কোন সাইজ ছিল না, বেডঙ্গা বেসাইজের বেসুরতের একজন মানুষ ছিলেন। তিনি একবার এক পাহাড়ের মধ্যে গেলেন, পাহাড়ের মধ্যে উঠে গিয়ে তিনি জল্পনা কল্পনা করতে লাগলেন যে পৃথিবীর জমিনে আমাকে আল্লাহ কালো করে বানিয়েছেন, আমাকে আল্লাহ বেডঙ্গা বেসাইজের করে বানিয়েছেন, আমার কোনো আফসোস নাই, তবে আমি মৃত্যুর পরে আমি আর কালো থাকতে চাই না, মৃত্যুর পরে আমি আর গরিব থাকতে চাই না, মৃত্যুর পরে আমি চাই যে আল্লাহ যেন আমাকে সুন্দর বানিয়ে দেন, আমি মৃত্যুর পরে জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। হাকিম লুকমান পাহাড়ে গিয়ে তিনি একা একা জল্পনা কল্পনা করতে লাগছেন, একা একা ওয়াজ করতে লাগলেন, নিজেকে নিজে ওয়াজ করেন। কোনো প্যান্ডেল নাই, কোনো সুতা নাই, কোনো মাইক নাই, কোনো দর্শক নাই, কোনো চেয়ার নাই, কোনো সোফা নাই, কোনো ক্যামেরা নাই, কিচ্ছু নাই। হাকিম লুকমান নিজেকে নিজে ওয়াজ করেন যে আমাকে মৃত্যুর পরে জান্নাতে যেতে হবে, মৃত্যুর পরে আমি গরিব থাকতে চাই না, আমি যদি মৃত্যুর পরে জান্নাতে যেতে চাই তাহলে তো আল্লাহকে রাজি খুশি করা লাগবে, আল্লাহকে যদি রাজি খুশি না করতে পারি তাহলে তো মৃত্যুর পরে আমি জান্নাতে যেতে পারবো না। তাহলে আমাকে সর্বপ্রথম জানতে হবে মানুষ কোন কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন। হাকিম লুকমান এবার যোগ বিয়োগ করতে লাগলেন যে কোন কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন। হাকিম লুকমান এবার জল্পনা কল্পনা করে তিনটা কাজ বার করলেন, তিনটা জিনিস বার করলেন, যে এই তিনটা জিনিস দ্বারা মানুষ সবচাইতে বেশি আল্লাহর নাফরমানি করে। হাকিম লুকমান বলতেছেন আল্লাহ, আমি যোগ বিয়োগের গোষ্ঠীপদের দ্বারা যাচাই করে দেখলাম যে মানুষ প্রথমত তিনটা জিনিস দ্বারা আপনার নাফরমানি করে। প্রথমত আপনার নাফরমানি করে চোখ দ্বারা, দ্বিতীয়ত আপনার নাফরমানি করে জবান দ্বারা, তৃতীয়ত আপনার নাফরমানি করে লজ্জা স্থানের দ্বারা। ও আল্লাহ, আমি আজকে থেকে ওয়াদা করতেছি এই তিনটা জিনিস দ্বারা আমি আর তোমার নাফরমানি করব না। হাকিম লুকমান এবার এই তিনটা জিনিসের উপর আমল করা শুরু করলেন। তিনি এবার বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়িতে গিয়ে তিনি তার সন্তানদেরকে কিছু ওয়াজ করলেন, কিছু নসিহত করলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওয়াজটা তার কোরআনের মধ্যে উঠাইয়া দিয়েছেন। হাকিম লুকমান বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হাকিম লুকমান এবার বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়িতে গিয়ে তিনি তার সন্তানদেরকে নসিহত করতেছেন, ও সন্তানেরা শুনো 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 শুনো, তোমরা এদিকে আসো। ইয়া বুনাইয়া, আমি বাবার পক্ষ থেকে তোমাদের সন্তানের প্রতি আমার সর্বপ্রথম নসিহত হলো, আমার সর্বপ্রথম ওয়াজ হলো, ও সন্তানেরা লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। ও সন্তানেরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। দ্বিতীয় নম্বরে হাকিম লুকমান তার সন্তানদেরকে ওয়াজ করেন আকিমিস সালাহ, ও সন্তানেরা তোমরা নামাজ কায়েম করবা। কি কায়েম করবা? নামাজ কায়েম করবা। হাকিম লুকমানের 11টা সন্তান ছিল, কিতাবের মধ্যে লেখেন। হাকিম লুকমান তো চাইলে তার সন্তানদেরকে বলতেন, ও আমার সন্তানেরা, তোমরা আমার 11টা সন্তান, মাস শেষে তোমরা আমাকে 1000 টাকা করে জনপ্রতি দিবা, তাহলেই তো আমার 11,000 হয়ে যায়। আমি হাকিম লুকমান আর গরিব থাকি না, আমি তো এখানেই ধনী হয়ে যাই। কিন্তু তিনি তার সন্তানদেরকে
ওয়াজ করলেন কিসের? নামাজের। তিনি তার সন্তানদেরকে নামাজের ওয়াজ করলেন। এ দ্বারা বোঝা যায় যে সন্তানদেরকে মাঝে মাঝে ওয়াজও করতে হবে, মাঝে মাঝে সৎ আদেশ সৎ উপদেশ দিতে হবে, ঠিক কিনা? সন্তানদেরকে যদি ওয়াজ করা যায়, যদি নসিহত করা যায়, তাহলে সন্তান সুসন্তান হবে। আর সন্তানদেরকে যদি আপনি কোরআন শিখাইতে পারেন, যদি আপনি কোরআন শিখাইতে পারেন, কোরআন শিখায় যদি আপনি সন্তানদেরকে এই দুনিয়ার জমিন থেকে চলে যাইতে পারেন, তাহলে এই কোরআনের ইলম দ্বারা সন্তান বহুদূর যাইতে পারবে। আর যদি আপনি সন্তানদেরকে কোরআন না শিখান, দ্বীন না শিখান, তাহলে আপনি যত কিছুই পৃথিবীর জমিনে সন্তানের জন্য রেখে যাবেন, আপনার সন্তান যেন কিছুই পাইল না। এ কারণে আমাদের এই মাদ্রাসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, পুরুষ ও হিফজখানা, এই মাদ্রাসা সন্তানকে দ্বীন শেখানোর কারখানা, দ্বীন শেখানোর ফ্যাক্টরি, দ্বীন শেখানোর ফ্যাক্টরি। এ কারণে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার মেসেজ থাকবে যে আপনার প্রত্যেকের সন্তানদেরকে আপনারা দ্বীন শিখাইবেন, প্রত্যেকের সন্তানদেরকে আপনারা ওয়াজ করবেন, নসিহত করবেন, সৎ আদেশ দিবেন, সৎ উপদেশ দিবেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, লক্ষ্য করুন ইমাম রাবিয়াতুর রায় রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে ইমাম রাবিয়াতুর রায় হলেন। তার মায়ের চেষ্টায়, তার মায়ের দোয়ায় তিনি ইমাম রাবিয়াতুর রায় হলেন। ইমাম রাবিয়াতুর রায় কে? যিনি ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উস্তাদ। ইমাম রাবিয়াতুর রায় রাদিয়াল্লাহু তাআলা এখনো পৃথিবীর জমিনে আসেন নাই। তিনি তার মায়ের গর্ভের মধ্যে তার বাবা তার মায়ের কাছে 25 দিনার রেখে গেলেন আর বললেন, আমাদের যে সন্তান জন্মগ্রহণ করবে তাকে তুমি দ্বীন শিখাইবা, কোরআন শিখাইবা। তিনি চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। আসতেন 25 বছর পরে, এসে দেখলেন যে তার সন্তান জামানার বড় মুহাদ্দিস হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিভাবে হইলেন? এসেই দেখলেন যে তার ঘরের মধ্যে একজন যুবক বসা, চেহারার মধ্যে যেন নুরানি চেহারা, শুধু জলমল জলমল করতেছে। আর জলমল জলমল করবে নাই বা কেন? করবে নাই বা কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওগো নবীজি, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে যে সাথী দান করলাম, সেই সাথীরা হলেন নিজেদের ব্যাপারে পরস্পরের সহনশীল এবং কাফেরদের বেলায় কঠোর। আপনি যদি তাদেরকে দেখেন, তখন আপনি তাদেরকে দেখবেন রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা রুকু অবস্থায় আছেন, সিজদা অবস্থায় আছেন, তারা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য রুকু সিজদায় ব্যস্ত আছেন। এবং তাদের চেহারার মধ্যে আপনি মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে আপনি সিজদার দাগ দেখতে পাবেন। এ কারণে আমার কোন জোর দাবি থাকবে, সন্তানদেরকে দ্বীন শিখাইবেন। যতটুকু আলোচনা করলাম, সম্মানিত হাজিরিন, আমি যে আলোচনাটা আপনাদের সামনে করলাম, মেইন বিষয়টাই হলো এই যে মাদ্রাসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও পুরুষ হিফজখানা। এখানে দেখেন মাদ্রাসার যিনি পরিচালক, তিনি আমার মহব্বতের মানুষ, আমার চাচা হাফিজ আলাউদ্দিন সাহেব, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। তিনি যে এত বড় একটা হিম্মত করেছেন, আসলে ভাবা যায় না। প্রথমত হলো মহিলা মাদ্রাসা, তারপর পাশাপাশি পুরুষ, পাশাপাশি হিফজ। তিনি ছোট মানুষ, কিন্তু ইলম আমলে বড় অবশ্যই, কিন্তু
মানুষ হিসাবে ছোট ছোট মানুষ হয়ে তিনি এত বড় একটা উদ্যোগ নিলেন। আমাদের সবার উচিত, সকলের উচিত আমার এই চাচা হাফিজ আলাউদ্দিন সাহেবকে সবাই সাহায্য সহযোগিতা করা, ঠিক কিনা? সবাই সাহায্য সহযোগিতা করা। আমরা জান দিয়া, মাল দিয়া, যে যাবে পারি আমরা সন্তান দিয়া চাচার সাহায্য করতাম। আমরা এই এখানে জান্নাতের বাগান খোলা হয়েছে, আমরা সেই জান্নাতের বাগানের মধ্যে যে যেইভাবে পারি, যে লাইনে পারি, যদি কথা দিয়া পারি তাহলে কথা দিয়া সাহায্য করতাম, যদি কিছু টাকা পয়সা দিয়া পারি টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করতাম। যদি টাকা পয়সা নাই আমার, যেমন ধরেন মাদ্রাসায় একটা কাজ হয়েছে, আমি হাত লাগাই আমার মাদ্রাসার কাজটা করে দিলাম, কোনো বিনিময়ে কোনো পারিশ্রমিক নিলাম না, তাহলে এটা সহযোগিতা হবে, সাহায্য সহযোগিতা হবে। এরকম যদি সাহায্য সহযোগিতা করতে পারি তাহলে আমার মনে হয় কাল কিয়ামতের ময়দানে একটা উসিলা পাওয়া যাবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া যে কিছু একটা বলা যাবে যে আল্লাহ, দুনিয়ার জমিনে কিছুই করতে পারি নাই, ঠিকমতো নামাজ রোজা তো করতে পারি নাই, তবে তোমার ঘর জান্নাতের বাগান, যে একজন মানুষ তোমার জান্নাতের বাগান খুলেছিল হাফিজ আলাউদ্দিন সাহেব, তার সাথে থেকে একটু সাহায্য সহযোগিতা করেছি, আমরা এইটুকুই তোমার দরবারে নিয়ে এসেছি। আমার মনে হয় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় তাহলে নাজাত পাওয়ার জন্য এইটুকু আমলই যথেষ্ট। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বললাম আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।